আজকে জমজমাট লোভনীয় রেসিপি ইলিশ ভাপা। আর এমন কায়দায় বানানো হয়েছে সবাই কিন্তু মজাসে খেতে পারবেন, আর টেস্ট হবে একদম লাজবাব। আর আপনারা মিক্সিতে করতে পারেন, ও ভালো হবে, কম বেশি একটু হতে চায়। তবে কোথাও না কোথাও সিলেবারের একটা মানে মজাই আলাদা, মানে আলাদা ঐতিহ্য রয়েছে বন্ধু। ইলিশ ভাপা, সিলেবেটে ইলিশ ভাপা হচ্ছে। আমি শুনেছি বন্ধু তখন শুনেছি নাকি ওই দিত রেডিও, হয়তো তাদের বাড়িতে শিল আর নোড়া নেই, হয়তো ওই জন্য। হ্যাঁ, সেই জন্য দিয়েছে। এখন বন্ধুরা শিল নোড়া দিলে মুশকিল হয়ে যায়, এখন মিক্সি মেশিন দিতে হবে। দেখুন কি সুন্দর হচ্ছে, চলছে যে বোঝা যাচ্ছে। একটা এসিবি চলছে, বোঝা যাবে। হ্যাঁ, যেমন ট্রেন চলে না, একটা মজা আসছে। আহা, শান্তি শান্তি। ভাবি দেখছেন ভাবি, দাম নাই নিকে, জিনিসই আলাদা না, মজা এসে যাবে একদম। আর ভাপার বন্ধুরা মজাই আলাদা। এই দেখুন, একদম মজা আসছে, খুব সুন্দর সুগন্ধ আসছে। থাকে এত দিতে হবে না, বাপি কি খাবে ওরকম করে। বাপির আছে, তুমি ভালোবাসো, তুমি বেশি করে খাও। সুন্দর শ্বাস দেখছেন বন্ধুরা, একদম মজা এসে যাবে। শুরু করি, দেখি টেস্ট কেমন লাগে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ লেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই ইলিশ মাছ নিয়ে। আর এই ইলিশ মাছ দিয়ে বাঙালির একদম জনপ্রিয় একটা রেসিপি, যার নাম হচ্ছে ইলিশ ভাপা। তাই ইলিশ ভাপা অনেকে অনেক রকম কায়দায় বানায় বন্ধুরা। আমরা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। ঘরোয়া কায়দায় বানাবো, টেস্টি হবে একদম ফাটাফাটি। আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর ইলিশ ভাপা নতুনত্ব থাকবে, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একদম ফাটাফাটি ইলিশ ভাপা আজ হতে চলেছে। বন্ধুরা, ইলিশ মাছটা আমি কেটে কুটে সাইজ করে নেবো। তার আগে বড়িটা ফিট করি বন্ধুরা। আমাদের বন্ধু এই রকমের খুলে নিয়ে চলে যাওয়া যায়। ও বাবা, আস্তে আস্তে। হ্যাঁ, একদম টাটকা বলে তুমি কি এরকম ঝাওয়া ঝাওয়াস করে ফেলতো? এরকম করে লোকে মাছ মারে দেখেছি জ্যান্ত বলে। বন্ধুরা, এই মাছটা একদম যে একদম ট্রলারে যায় মাছ ধরতে, সে ভাগে 5 কেজি পেয়েছিল, তাতে থেকে আমি নিয়েছি কিনে। হ্যাঁ, সে এনেছিল, বলে দাদা আনার সঙ্গে সঙ্গে সব হু করে উঠে একদম বন্ধুরা টাটকা মাছ, ফ্রেশ মাছ একদম। আর কিরকম চকচকে দেখুন না, খালি বন্ধু দেখলে বুঝতে পারবেন। 5 কেজি করে পায় একদম বন্ধুরা কাঁচা মাছ, যাকে বলে সেই কাঁচা মাছ। কাঁচা মাছ মানে একদম পুরো ধরে নিয়ে এসছে, আর সোজা মানে রাখেনি, আর হাটে নিয়ে বসে গিয়েছে। ওই লোকটা মাছ এমনি বিক্রি করে না, মানে যা পাই তাই নিয়েই বসে যায় আর কি। মানে আলাদা করে কিনে আনে না, যে মার্কেট থেকে অনেকে কিনে নিয়ে এসে বিক্রি করে, পাইকারি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, তাও তো বন্ধুরা আমরা খবর পেয়ে গিয়েছি বলে সেই জন্য, নইলে আমরাও বন্ধুরা পেতাম না। আমাদের বাড়ি একজন উপকার করেছে, সেই জন্য হয়েছে, তাই না ভাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকচকে চকচকে দেখুন, একদম মাছগুলো দেখুন এরকম। আজকে আশা করছি ইলিশ মাছের টেস্ট অনেক বেশি হবে, আগেরটার থেকেও বেশি হবে। ও সত্যি জলের উপলি শস্য বলে একদম। কেন কি জানি বন্ধুরা, এখন না ইলিশ মাছ বাড়িতে রান্না হলে খুব আনন্দ লাগে, এটা কেমন যেন সুন্দর লাগে। তোমার তো প্রিয় মাছ ইলিশ মাছ। আমার বন্ধুরা মাছের মধ্যে সব থেকে প্রিয় মাছ ইলিশ মাছ। আর আমার মনে হয় মাছের মধ্যে সবচেয়ে দামি মাছ মনে হচ্ছে ইলিশ মাছ। এখন যা অবস্থা, কি দাম বন্ধুরা বাজারে গেলে ইলিশ মাছের। ইলিশ মাছের দাম আসলে ইলিশ মাছ এবছর একটু সামান্য একটু কম আছে বাজার। হ্যাঁ, এমনকি বন্ধুরা আগে যেমন আমাদের এখানটায়, মানে আমাদের গ্রাম অঞ্চলে বলছি, বাজারে দেখতাম অনেকজন নিয়ে বসতো, প্রায় সব মাছ হলে নিয়ে বসতো। এখন কিন্তু সেরকমও দেখতে পাওয়া যায় না, না ভাবি?
টাটকা মানে জবরদস্ত টাটকা ভাবি। মুখ দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, টাটকা বন্ধুরা অনেক রকমের হয়, এ মানে একদমই টাটকা। আর আমাদের এখানটার ইলিশও বন্ধুরা খুব মানে টেস্টি হয়। আমাদের এখানটা না এমনি অন্য সিজনেও ইলিশ মাছ ধরা পড়ে আমাদের নদীতে, পড়ে না ভাবি? অন্য সিজনেও ইলিশ মাছ ধরা পড়ে, এখন তো ফুল সিজন মানে এখনও ধরা পড়ছে ভালো, ধরা তো এখন তো পড়বেই। আর যারা ওই রকমভাবে ধরে আমাদের এখানটায়, ওরা বেশিরভাগ ক্ষেত্রে কী করে না, ওরা নিজেরা বিক্রি করে দেয়, ওদের ওইটা ওদের জীবিকা বন্ধুরা। হ্যাঁ, আর অনেক দূর দূরান্ত থেকে আমাদের এখানটায় কিনতে আসে। আমাদের ইলিশ মাছ ধুতে হয়। হ্যাঁ, মাছ মা সেজন্য ঘটিটা নিয়ে বসে আছে। ঘটিটা যা ভারী, ধরে থাকতে দিনকে দিন বন্ধুরা কি হচ্ছে, ইলিশ মাছ কি হবে এই দেখছেন চপ চপ করছে। হ্যাঁ, ইলিশ মাছে এই যে তেল, ওই জন্যে কি হয়, যে কোনো ইলিশ আগে ধুয়ে তারপর কাটলে কি হয়, তেলটা চলে যায়। বডিটা পরিষ্কার করে ভাবি এখন কেউ যদি বলে ইলিশ মাছ বড় লোকের মাছ হয়ে গেছে, সে কি খুব ভুল বলবে? কি রকমের দাম বন্ধুরা হয়ে যাচ্ছে দিনকে দিন ইলিশে। ভুল বললে হবে না, সত্য যেটা সেটা। এবার কাটবো, দেখা যাক। হ্যাঁ, ইয়ে বলার অপেক্ষা রাখে না, ইয়ে বন্ধুরা কিছু একদম চোখ বন্ধ করে ইলিশটা ভালো হবে। বললাম তো বন্ধুরা একদম টাটকা, আমরা বলেছি না। এই দেখুন দেখুন একদমই বন্ধুরা টাটকা ইলিশ দেখুন। তবু কিন্তু বন্ধুরা এই ইলিশটা কিন্তু কিনে নিয়ে আসার পরে কিন্তু আমরা কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম, তাই তো আপনি? হ্যাঁ, নইলে কিন্তু আরও যখন নিয়ে আসার সঙ্গে সঙ্গে কাটলে আরও। এই দেখুন, তবুও দেখুন ফ্রিজে মানে এমনি রেখে দিয়েছিলাম আমরা বাইরের দিকে। এই দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা মাছ, ও সুন্দর, এত শাঁসালো দাগ দাগ হয়ে গেছে ভাবি। এই রকমের মাছ কিন্তু খেতে দারুণ লাগে। একদম। একটা জিনিস ভালো, আমাদের এখানটা নদী আছে তো বন্ধুরা, একটা ইলিশ পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মানে যে সবসময় যে পাওয়া যাবে না তা নয়, পাওয়া যাবে, টুকটাক ইলিশ পাওয়া যাবে। তবে ওরা সবসময় দাম সমান নেয় না, কখনো কোনো বেশি দাম নেয়, কখনো কোনো মোটামুটি নেয়, ওদের যখন মনে যেমন ইচ্ছা হয় নেয়। ও সুন্দর হলো একদম। হ্যাঁ, খুব সুন্দর বন্ধুরা। এবার এর মধ্যে দেখুন হলুদ, হলুদ, আর একটু হলুদ 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 দিয়েছি। হ্যাঁ, এবার নুন, আর এবার নুন দেবো বন্ধুরা। এই যে দিয়ে হাত দিয়ে ভালো করে এপাশ ওপাশ দুপাশ, তেল আছে বন্ধুরা, এটা খুব টেস্ট হবে মাছটা বন্ধুরা। মাছের ডিম হলে সে মাছের টেস্ট কমে যায়, আর তেল থাকলে সে মাছের টেস্ট বেড়ে যায়, টেস্ট বাড়ে। এটা আমার শোনা গল্প। অনেকে বলে বন্ধুরা মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ, মাছের থেকে নাকি তেল নাকি বেরোয় বলে অনেকে। আর বন্ধুরা আরেকটা মজার জিনিস বলি, আবার ওই তেল এত হয় ও রেখে রেখে অন্য সময় ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খায়। ঠিক। আর বন্ধুরা একটা মজার ঘটনা আপনারা লক্ষ্য করবেন যে সব মোটামুটি মানে রুই মাছ, কাতলা মাছ, এই জাতীয় মাছের একটা কাঁচা অবস্থায় এক রকমের এক গন্ধ থাকে, আর ইলিশের একটা নিজস্ব আলাদা অন্য গন্ধ থাকে। একদম হ্যাঁ, একদম তুমি ঠিক বলো না ভাবি? অন্য মাছ হলে বোঝা যাবে না, কিন্তু ইলিশ মাছ কাটলে বোঝা যাবে, গন্ধ বোঝা যাবে ইলিশ মাছ কাটা হয়েছে। বন্ধুরা এটাকে এবার নুন আর হলুদ মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি। আর ওইদিকে এই ভাবা ইলিশের জন্য মশলা তৈরি করতে হবে বন্ধুরা। বন্ধুরা চলছে আজকের একদম ইলিশ মাছের একটা জবরদস্ত রেসিপি, ইলিশ ভাপা। মা তোর কেমন লাগে ইলিশ ভাপা? ভালো লাগে। ইলিশ ভাপা গরম ভাতের সঙ্গে না একদম নাম্বার 1। ইলিশ ভাপার জন্য আমি এই মশলাগুলো বেটে নেব। পোস্ত, সাদা সর্ষে, কালো সর্ষে, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে এই দুটো বাটবো। প্রথমে আমি এটা বাটবো, পোস্তটা আলাদা। পোস্ত বাটা হচ্ছে বন্ধুরা, পোস্ত আমার কিন্তু লাগে বেশ। তো
ভাবি বলো। আমি বলছিলাম না, ইলিশ মাছ এখন কোথাও না কোথাও বড় লোকের মাছ হয়ে গিয়েছে, কিন্তু তবুও বন্ধুরা হলো বাড়িতে তবুও বন্ধুরা খাওয়া যায়, কিন্তু হোটেলে যদি ইলিশ ভাপা খেতে হবে, ইলিশের কোনো রেসিপি খেতে হবে বন্ধুরা, তাহলে মানে আরও অবস্থা খারাপ। হ্যাঁ 300 টাকা 200 টাকা। আরও বন্ধুরা বেশি নেই, তাও দেবে কত? এক পিস বন্ধুরা দেবে। আর ভাবুন, আমার তো মনে হয় বাড়িতে বানিয়ে খাওয়াই মনে হয় এখন ফায়দাজনক, লাভজনক। পোস্ত বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা যতই দামি হোক আর যাই হোক, ইলিশ মাছের টেস্টও কিন্তু একদম লাজবাব হয়। আর আজকে চলছে ইলিশ ভাপা, মানে টেস্ট তো হতেই হবে আজকে। এতে সরষে একটু বেশি লাগবে। এটা সাদা সর্ষে, হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুরা সাদা সর্ষে, কিন্তু এটাকে সাদা না, অ্যাকচুয়ালি হলুদ একটু চাই। হলুদ চাইবে না? হ্যাঁ এর মধ্যে দেওয়া হলো নুন, এটা আর কি গুণ কাঁচা লঙ্কা। মা? এটা কি গুণ হবে নুন আর এটা দিলে? তিতো হবে না। তিতো হবে? না। আর একটা বললি বন্ধুরা, যে সর্ষেটা নতুন সর্ষে, সেই সর্ষে দিয়ে রেসিপি করলে কিন্তু তিতো হবে না। হ্যাঁ বলে দিই বন্ধুরা। মানে নতুন সর্ষে পেলে ভালো হয়, মানে সর্ষে নতুন ভালো হয়। নতুন চালানের সর্ষে, মানে যেটা হ্যাঁ, নতুন এবছর উঠছে। যেটা হ্যাঁ পাওয়া যাচ্ছে, ও! অনেক সময় এর আগের বছরের সেই সর্ষে তো বন্ধুরা ওরা তিতো হবে। কি বলবো, আমি একটা কথা সত্যি কথা বলছি, এখন এই যে বাটা হচ্ছে না, সর্ষে থেকে লঙ্কার ঝাঁঝ বেশি পাচ্ছি আমি। সত্যি সত্যি না ভাবি? কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এত ঝাল আর ঝাঁঝ, আর কি বলবো। এখন মনে হয় সর্ষে ভালো করে পিসলে মনে হয় আসবে। খাঁটি জিনিস, কি হবে সর্ষে। আর পেস্টটা বন্ধুরা কিনতে পাওয়া যায়, এখন আমি দেখেছি, মজা নেই। গুঁড়ো কিনতে পারে, হ্যাঁ। সর্ষে গুঁড়ো। ওর অত এইবারে সর্ষে আসছে, এবারে সর্ষে ঝাঁঝ আসছে। বাটা সিলে বাটা এই ইলিশ ভাবা মানে টেস্ট মানে কি বলবো, খুব সুন্দর হয়। আর আপনারা মিক্সিতে করতে পারেন, ও ভালো হবে, কম বেশি একটু হতে চায়। তবে কোথাও না কোথাও সিলেবারের একটা মানে মজাই আলাদা, মানে আলাদা ঐতিহ্য রয়েছে বন্ধুরা। ইলিশ ভাপা, সিলেবেটে ইলিশ ভাপা হচ্ছে। টেস্টই আলাদা হবে, খাঁটি মশলা দিয়ে বানানো হলে তার ব্যাপার সব আলাদা হয়। একদম একদম। ভাবি হুম। এটা কি হবে আমাদের? এটা কি খোঁজার সময় হবে না কি করবে? না, আজকে ছেঁকে করব। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ছেঁকে বানানো হবে আজকে। হুম। হ্যাঁ, সমস্ত বন্ধুরা সুবিধা হবে। ছেঁকে করলে কি হয়, এমন কোনো বন্ধুরা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কি হবে যে সকলে খেতে পারবে, সুবিধা হয়ে যাবে। খেতে পারবে বলতে হজমের সুবিধা হবে, এইটাই। সেইটা হচ্ছে আসল ব্যাপার, আর কিচ্ছু না। অ্যাকচুয়ালি না ছাঁকলে হুম, তাতেও খুব ভালো হয়। হ্যাঁ, আর ছাঁকলে কি হবে, ওই অনেকে বলে একটু 19-20 হয়ে যায়, তো ওই জন্য আর কি। বন্ধুরা শিল এখন কিন্তু এবার হারিয়ে কিন্তু যাচ্ছে, সর্ষের ঝাঁঝ বেরোচ্ছে। হচ্ছে তো। এবার তো সরিষার ঝাঁজ চেপে দিয়েছে এবার। সুন্দর ঝাঁঝ বেরোচ্ছে। বন্ধুরা শিল কোথাও যেন হারিয়ে যাচ্ছে। আপনাদের কাদের কাদের শিল ছিল বা এখন আছে, কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, শিল কিন্তু এখনো আছে আমাদের গ্রাম অঞ্চলে, বাড়িতে সবার বাড়িতে প্রায় আছে না? আমাদের সবার মানে যাদের কিনেছিল সিলভারের তাদের, যারা গল্পটা কিনেনি। শুনে আমি বলি, হ্যাঁ। আমাদের যে মিস্ত্রি দাদা কাজ করছিল, হ্যাঁ। বলে শুনবে গল্প, হ্যাঁ। বলে আমার বিয়েই আমার একটা শিলনোড়া দিয়েছে, ওই ছেলের বিয়েতে বলে শিলনোড়া হ্যাঁ। দিয়েছে যৌতুক। বলে শিলনোড়া। দেয় কি আর লোকে জানি না, তখন তো আমাদের দিয়েছে। আমি শুনেছি বন্ধু, তখন দিত, তখন শুনেছি নাকি ওই দিত রেডিও। দিয়েছে, কারণ আছে হয়তো তাদের বাড়িতে শিল আর নোড়া নেই, হয়তো ওই জন্য। হ্যাঁ, সেই জন্য দিয়েছে। এখন বন্ধুরা শিল নোড়া দিলে মুশকিল হয়ে যায়, এখন মিক্সি মেশিন দিতে হবে। দিন বদলে যাচ্ছে না? একদম একদম। হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওকে না। জল সমেত তুলে নাও, জল সমেত তুলে নাও, কোনো অসুবিধা নেই। ওটা গুলতে হবে আমার। হ্যাঁ, জল তুলে নিতে হবে, অসুবিধা আছে না তো। বন্ধুরা মশলাপাতির এখন অনেক দাম, ভাবি হুম। ভালো দাম তো এখন, পোস্তর মশলা। একদম একদম। হ্যাঁ?
আরো একবার ধুয়ে নেব। না, দাম আমি এমনি এমনি বলছি। একটুকু নষ্ট অ্যাকচুয়ালি করবো না। সিল ধুয়ে আমার মা জল এমনিতেই নেয়, বাড়িতে রান্নার সময় নেয়, এটাই নিয়ম হয়ে গিয়েছে সিল ধোয়া জল। নাও বন্ধুরা এবার দেখুন, এই একটা আমি বাটি নিয়েছি, আর এই একটা, এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি প্রথমে, কারণ এতে আমরা অনেক কিছু চালাচুলি করি। এবার এটা গুলবো। আর জল দেব। প্রথমে দিই, দেখুন বন্ধুরা, এবার দিয়ে একটু নাড়ানাড়ি করব। আবার দেবো এতে, এই যে আজকে সমস্ত বন্ধুদের জন্য ব্যবস্থা, মানে ভালো ব্যবস্থা চলছে যাতে সবাই খেতে পারেন, একদম সেই রকম কায়দাই চলছে। না অনেক সময় কি হয়, যারা এমনি মানুষজন তারা খেতে পারেন, বয়স্কদের একটু সমস্যা হয় মাঝে মাঝে, যে আমরা খোসা খেলে একটু কি হজম হয় না বা এর মতো হয়, তো সেই জন্য বন্ধুরা সব ব্যবস্থাই চলছে আজকে। দেখুন ভাবি, আচ্ছা একটা জিনিস আমার মনে পড়লো, তুমি বলছিলে মিক্সি আর সিল, তো সিল আর মিক্সি, আর মানে মিক্সিতে বাড়লে মানে ছাঁকা কি একটু মুশকিল হয়ে যাবে না? বেশি যদি একদম চালান হয়ে যায়, ও মি হয়ে হয়ে যাবে না একদম, ছাঁকতে মুশকিল হবে না সেক্ষেত্রে? দারুণ, কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, একদম ফ্রেশ হয়ে যাচ্ছে। কত খোসা না? বন্ধুরা অনেক হয়তো মনে করেন যে সরিষার তেল আমরা কিনছি, হয়তো কম সরিষা থেকে তেল হয়ে যায়, অনেক সরিষা লাগে বন্ধুরা, তাই না ভাবি? 1 লিটার তেল বানানোর জন্য অনেক পরিমাণে সরিষা লাগে, অনেক সরিষা লেগে যায়, যারা ভাঙায় তারা জানে। সেই জন্য বন্ধুরা দেখুন না, এই সরিষার খোসার পরিমাণ শুধু কত দেখুন না, খালি খোল হয়, ওটা খোল হয়, এবার তো গাছের গোড়ায় দেওয়া হয়, গরুয়ে খায়। হ্যাঁ, গরুর হজম হয়ে যায়। হ্যাঁ, ওরা খেয়ে ফেলে। হ্যাঁ, গরুর তো 4টে পাকস্থলী। দেখুন বন্ধুরা, একদম ভুসি। মা বলে কি বলে, গরুর 4টে তো পাকস্থলী। হ্যাঁ, না ঠিকই বলেছ, ও তো 4টেই পাকস্থলী, একদম ফ্রেশ। দেখুন বন্ধুরা, ওটাও যেমন শুধু খোসা, আর এটাও দেখুন একদম ফ্রেশ, এর মধ্যে কোনো খোসা বলে কিচ্ছু নেই একদম। এবার বন্ধুরা দেখুন, একদম এ করে নিয়েছি। বন্ধুরা এটা হচ্ছে পোস্ত, পোস্তটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা। পোস্তটা ওর সঙ্গে বাড়লে কি হবে, অসুবিধা আছে, এটা একটু যদি গোটাও থেকে যায়, হ্যাঁ, ছাঁকুনি ধরা পড়ে গেলে অসুবিধা আছে, ওই জন্য ওটা আলাদা বাড়তে হবে। দারুণ আইডিয়া কিন্তু ভাবি তোমার। হ্যাঁ, ও তো ছেঁকে নেওয়ার কোনো দরকার নেই। না, ছেঁকে কি ও ছাঁকবো কেন, ও ছাঁকার কোনো দরকার নেই। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন দিয়ে দিচ্ছি টিফিন কৌটোর মধ্যে দেওয়া হচ্ছে, টিফিন বক্স। আর বন্ধুরা এই যে জায়গাটা না, এটা হচ্ছে আমাদের এখনকার কেনা না, এটা হচ্ছে অনেক দিন, অনেক বছরে না হবে এই জিনিসটা। হ্যাঁ, এবার হ্যাঁ, এর মধ্যে এবার বন্ধুরা অল্প একটু এই যে সরিষার তেল, সরিষার তেল। প্রথমে দেখুন বন্ধুরা, এই যে শুকনো লঙ্কা দুটো নিয়েছি, এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি, দেখুন গোটা গোটা। হ্যাঁ, এই গোটা। আচ্ছা, আচ্ছা, কাঁচা লঙ্কা দিলে অসাধারণ একটা অন্যরকম সেন্ট হয় বন্ধুরা। হ্যাঁ, এটা কিরম দেওয়া হবে? এটা আমি কেটে দেবো একটু, এটা গোটা না? গোটা না, এটা ছুরির সাহায্যে কেটে দেবো। এই যে বন্ধুরা চলছে একদম সহজ কায়দায় ইলিশ ভাপার রেসিপি, কেটে দিয়েছি একদম। এটাও দিয়ে দিলাম। একদম বন্ধুরা হোটেল রেস্টুরেন্টকে টক্কর দেবে এই ইলিশ ভাপা, বাড়িতেই বানাতে পারবেন সবাই একদম। সামান্য একটু হলুদ, দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু এর মধ্যে নুন আছে, হ্যাঁ, দিয়ে বেটেছে, আবার মাছেও নুন আছে,
হ্যাঁ, সেই জন্যে আমি সামান্য অল্প পরিমাণে নুন দেবো বন্ধুরা। মানে সব কিছুর কথা মাথায় রেখে নুনটা দিতে হবে, হুম। নইলে বন্ধু এই ইলিশ ভাপা হবে না, নুনের ঝোল হয়ে যাবে একদম পুরো। অল্প করে দিচ্ছি বন্ধুরা। নুন এমন জিনিস বন্ধুরা, একটু উল্টোপাল্টা হয়ে গেলেই মুশকিল হতে পারে। এবার এই যে মাছগুলো মেরিনেট করে রেখে দিয়েছি, হ্যাঁ, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছের মধ্যে বন্ধুরা ইলিশ, এর কোনো জবাব নেই। চলছে বন্ধুরা ইলিশ ভাপার জমজমাট রেসিপি। দাও, দিয়ে দাও, হয়েছে। হুম, এই তো, ঠিক আছে, বাহ। অল্প একটু সরিষার তেল, বন্ধুরা ইলিশ মাছের অনেক রকমের রেসিপি হয়, কিন্তু ভাপা তার মধ্যে সেরার মধ্যে একটা। তবে বলি বন্ধুরা, এটাকে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে ডুবিয়ে অন্তত মিনিট 3 রেখে দিলে খুব ভালো হয়, সেই জন্য আমরা রেখে দিচ্ছি বন্ধুরা। মানে এক্ষুনি শুরু করা হবে না, না, রেখে দেওয়া হবে। রেখে দেওয়া হচ্ছে। আচ্ছা, কত রকম টিক্স থাকে বন্ধুরা, মানে তারপরে এটাকে আমরা এই যে হাঁড়ি নিয়েছি, এর ব্যবস্থা হবে, তারপর ব্যবস্থা করব। তার মানে ইলিশ ভাপা বানানো যায়, কিন্তু হ্যাঁ। সেরা টেস্ট আনতে গেলে কিছু কিছু টিক্স থাকে, সেগুলো ফলো করলে ভালো হয়। আর বন্ধুরা এই যে বাটিটা দেখছেন না, এইটা মানে টিফিন কারিটা, তো এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে কেনা। এটা কিন্তু বাপি কিনেছে, হ্যাঁ, বাপি কিনেছে। আর বাপ, হ্যাঁ হ্যাঁ, আর বাপির বন্ধুরা এতে নামও লেখা আছে, এমনিও তো দেখা যাচ্ছে না, কিন্তু এরকমভাবে নাম লিখে রাখা আছে। নাম মানে হাতে লেখেনি, ওখানটায় হ্যাঁ মেশিনে বন্ধুরা নাম লিখে দেয়, ওদের বললে সেটা লিখে রাখা আছে। আমাদের অনেক জায়গায় যেমন নাম লেখা আছে বন্ধুরা, তো অনেক জায়গা। হুম। বন্ধুরা আমাদের মোটামুটি মিনিট 3 হয়েছে, এ বেশিক্ষণ থাকলেও কোনো অসুবিধা নেই। 3 মিনিট আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের উনুনটা মোটামুটি জ্বালার ব্যবস্থা হচ্ছে বন্ধুরা। আর মাছের 5-6 রকমের আইটেম নিয়ে এসে বসে পড়েছে একদম, হ্যাঁ, বিভিন্ন রকমের। কি বলবো আর বন্ধুরা, নাম বলাও মুশকিল কি কি এনেছে আজকে। প্রথমে নারিকেল পাতা দিয়ে উদ্বোধন করেছে আজকে, এবার দিল খড়। বন্ধুরা হয়তো ভাবছে কি ব্যাপারটা, কি কি চলছে। আসলে বন্ধুরা আমাদের নিজস্ব গাছপালা এইসব আছে না, যে যখন মানে আমার মা আর কি যেগুলো পাই সেগুলো দিয়েই দেয়। হ্যাঁ, ওই নারিকেল গাছের এবার বাঁশ, এবার কাঠ, 5 রকম দেওয়া হলো এক্ষুনি। সবই ঘরের। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি মানে বন্ধুরা বলে যে কাঠের জ্বালানি নাকি ভালো হয়, হ্যাঁ, মাটির উনুনে। আপনারা কিন্তু কমেন্টগুলো লিখে জানাতে পারেন অ্যাকচুয়ালি কি সত্যি না সত্যি না, জিনিসটা এমনি বলার জন্য হতে পারে, শুধু ভালো বলার জন্য বলা হয় হয়তো। বন্ধুরা এবার এর মধ্যে আমি জল দেব। জল, বাহ, এর মধ্যে গরম হয়েছিল না ভাবি? হ্যাঁ, গরম তো হওয়া চাই, হুম। জল গরমের দরকার। একবার আমি একটা টেস্ট করে দেখে নেব কতটা পরিমাণে জল আছে। বাটি মাপা হচ্ছে এখন। ঠিক আছে, আর জল দেব না। আর বন্ধুরা দেখুন আমার মা কি সুন্দর করে হাঁড়ি চারিটা লাগিয়ে দিয়েছে। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এইটা কেন দিয়েছে আপনারা কারা কারা জানেন বা কি মনে করেন কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। আমি জানি অনেকে জানেন, দেখি বন্ধুরা কি বলে। এটা কেন দিয়েছে, এরকম কাদা দেওয়ার মানেটা কি? ও এটা হচ্ছে মা দেয়নি, বাপি দিয়েছে না মনে হচ্ছে। এটা কে দিয়েছে? বাপি দিয়েছে আজকে। ভালো করে সাদা মতো কি সুন্দর। মাটি অনেক রকম হয় তো। হুম হুম। জল এখন ফুটবে, জল হালকা একটু উষুম গরম করে নিতে হবে। বন্ধুরা কি বলবো, টিফিন কোটরা বন্ধ করে নিয়ে রেখে দিয়েছে, তারপরেও বন্ধুরা সুগন্ধ আসছে। কি করে আসছে, কেন আসছে কি জানি। আর মনে হয় শিলে হচ্ছে সরিষা বেটেছিল না, সেই জন্য মনে হয় আসছে। আর উনুন নিভে গেলে তো বলো, আজকে তো একেবারেই জ্বলে গিয়েছে, বললি না কিছু। আজকে ভালো তো, সেই জন্য শুকনো সব জিনিসপত্র আছে, সেই জন্য হচ্ছে। দেখুন বন্ধুরা জল শোঁ করে ফুটছে, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছে বলছে, হ্যাঁ বন্ধুরা পাচ্ছে বলছে।
না না সত্যি শোনা যাচ্ছে, ওই তো শুনুন না। হ্যাঁ হচ্ছে হচ্ছে হচ্ছে, আচ্ছা এরকম লাগবে। হ্যাঁ। এবার বন্ধুরা এই যে আমি বলি বন্ধুরা, কড়াই অনেকে ভাবাতে পারেন, কিন্তু হাঁড়ি হলে কি হবে, সম্পূর্ণ এর যায় ভিতর থেকে যে বাষ্পটা কিন্তু বার হতে পারবে না সহজে, মানে এটা বেস্ট হবে, এটাই বেস্ট হয়। ওই জন্য এইরকম পুরো একদম কভারওয়ালা হলে বা ডেকজিয়ে করতে পারেন, আচ্ছা কোনো অসুবিধা নেই। হাঁড়ি না থাকলে মানে করার থেকে বেশি ভালো হবে। হ্যাঁ, কড়ার চেয়ে ভালো হয় হাঁড়িতে করলে। এই দেখো ফুটছে। এবার এইটা নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দেবো, দেখুন বন্ধুরা। আর এটা সম্পূর্ণ ডুবে গেলে হবে না, ও। কিছুটা জেগে থাকতে হবে। ও আমাদের ডুবে যায়নি, না ও মেপে দেওয়া আছে, ঠিক আছে। ওই যে দেখুন এইভাবে গরম অবস্থায় দিতে হবে, দিলে এই রকমই হবে। মানে কি, ও সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে গেল। এবার এটাকে চাপা দিয়ে দিতে হবে। আর ঠান্ডা এমনিতেও জলে দিলে এটা হবে চাপা না। আছে, হুম। কিন্তু এটা দিলে কি হবে, উপরটাও একদম সম্পূর্ণ ভালোভাবে থাকবে। হবে, বাষ্পটা নিচের দিকে নামতে থাকবে, বাহ, হিটটা আর কি। কারণ অনেক কিছু ব্যাপার স্যাপার থাকবে। হ্যাঁ, এবার মোটামুটি মিডিয়াম জালে করতে হবে, হু করে জাল দিলে হবে না, মিডিয়াম জাল। বন্ধুরা এখানে একটা আওয়াজ হচ্ছে। এটাকে আমরা বেশ কিছুক্ষণ, মানে 20 মিনিট হোক আর 15 মিনিট হোক, এইভাবে হালকা স্টিমে মোটামুটি ফুটতেই থাকবে। আর বন্ধুরা কেউ কেউ বলে যে ইলিশ মাছ ভাজলে তবে মানে হয়তো ভালো হয়, কাঁচা ইলিশ একটা কেমন গন্ধ থেকে যাবে না, বা কেমন লাগবে না। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা গন্ধ না, এটা এইভাবে কিন্তু বানানো হয় অ্যাকচুয়ালি, আর এটা টেস্ট কিন্তু আরও ভালো হয়। হ্যাঁ, অনেকে মানে ইলিশ মাছ শুধু ভাজাই খায়, বলে এইভাবে কাঁচা বানালে হয়তো কি হয়তো খাওয়া যাবে না, কেমন আঁশটে গন্ধ থাকবে, কেমন লাগবে। কিন্তু না বন্ধুরা, অ্যাকচুয়ালি এরকমই বেস্ট হয়। আপনারা নিশ্চয়ই প্রায় সবাই জানবে এরকমভাবে বানান, এটা ভালো লাগে। কাঁচা তো কি ইলিশ মাছের মানে আলাদাই ব্যাপার সবার একটা। একদম একদম। দেখুন কি সুন্দর হচ্ছে, চলছে যে বোঝা যাচ্ছে। একটা এসিবি চলছে বোঝা যাবে। হ্যাঁ, হ্যাঁ, এই যেমন ট্রেন চলে না, হুম। এটা চলতে থাকে, ট্রেন চললে বোঝা যায়, এটাও সেরকম চলছে বোঝা যাচ্ছে। তার মানে কি, বাতাসটা একদম বার হতে পারছে না, ওর ভিতরেই আছে, ওকে ঠেলাঠেলি করছে। টিফিন কৌটোটা ওরকম করছে, নড়ছে না ভিতরে, হুম। সেই জন্য। ও যতক্ষণ জল থাকবে ততক্ষণ ওই রকম হবে। হ্যাঁ, আর ওরকম নড়তে হবে, হ্যাঁ, নড়লে কি হবে, তবে তো balance বোঝা হবে। যাবে যে হচ্ছে। না, ওই নাড়ানাড়ি হচ্ছে না, ওতে আরো টেস্ট আরো ভালো হবে। আর জাল বন্ধ করে দিলে আমাদের কিন্তু তাহলে আর হবে না, ওরম নড়বে না না। তখন। আর ভালো বিষয় তো, মজা। বন্ধুরা ভাতের সঙ্গে ইলিশ ভাপা, আর কি চাই, একাই 100 একদম। বন্ধুরা যে বলছি যে নাড়ানাড়ি করলে টেস্ট বেশি হবে, এটা কিন্তু নয়, এটা আমি মজা করে বললাম। তো বন্ধুরা সব অনেকে বুঝতে মনে পেরেছে। করবে দাদা কি হ্যাঁ। কি বলছে, না, ওটা নয়, হ্যাঁ। এটা স্টিমে ওই রকম হচ্ছে বলে ওই জন্য, এই জন্য নয়। বন্ধুরা হয় জানে। হ্যাঁ, না, অনেক বন্ধু ভাববে যে আমাদের ওরা নড়তে হবে, না, নড়তে হবে না। বন্ধুরা এবার আমরা খুলছি, দেখুন। আর এইটা বন্ধুরা আমাদের নতুন চামচ, আজকে কিনে নিয়ে এসেছি। দেখো ভাবি বন্ধুরা কেমন হয়েছে, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। নিয়েছে কত ভাবি দাম? 40 টাকা। দেখুন হাতা বন্ধুরা। বলে এগুলোকে, হাতা। হ্যাঁ, ওই ঠিক আছে, ওই চামচ হাতা বেশ ভারী আছে, কিন্তু আজকেই কিনেছে, আজকেই উদ্বোধন হচ্ছে ইলিশ বন্ধুরা ভাপা দেখুন দিয়ে। কতটা জল দিয়েছিলাম, আর কমে গিয়ে দেখুন একদম একটুখানি হয়ে গেছে, দেখছেন। এবার এই হাঁড়িটা আমরা নামিয়ে নেব। ব্যাস, ঠান্ডা হলে তারপরে বাহ, ওটাকে এটা একটু নামিয়ে ঠান্ডা হলে রাখতেই- তারপর বার করব বন্ধুরা। নামিয়ে রাখতে ঘর ঘর করে আওয়াজ দিতে, সেটা আর হয়নি। না। হ্যাঁ, ভালো কিন্তু, কারণ খুব গরম। বন্ধুরা ইলিশ ভাপা এবারে তোড়জোড় চলছে বের করার জন্য। আস্তে আস্তে মা, প্রচণ্ড গরম, হাতে না লাগে, আর গরম জল আছে ওর মধ্যে। এবার খুলবো, বন্ধুরা ইলিশ ভাপা
জমজমা ইলিশ দারুণ ভাপা সেন্টে একদম আসছে আর বন্ধুরা, দুর্দান্ত সুগন্ধ। আর ভাপা হ্যাঁ, থেকে দারুণ। ভাপও উঠছে বন্ধুরা, এই দেখুন। একদম একদম এই হচ্ছে বন্ধুরা আসল ইলিশ ভাপা। একদম গরম ছোট গরম। থেকে বড় থেকে বয়স্ক পর্যন্ত সবাই মজাসে খেতে পারবেন, সেই ব্যবস্থা আজকে রাখা হয়েছে, একদম সেইভাবে বানানো আর হয়েছে। ভাবানোটা আমাদের ভালো হয়েছে। হুম। হ্যাঁ, একটু টাইম ধরে ভাবিয়েছি। দুর্দান্ত সুগন্ধ, মানে যারা ইলিশ মাছ খান বা খেতে ভালোবাসেন লোভ লেগে যাবে, এত মজা আসছে। আহা, শান্তি শান্তি। ভাবি দেখছেন? ভাবি হ্যাঁ। দাম নেয় নি গে, জিনিসই আলাদা না, মজা এসে যাবে একদম। দেখছেন? সুন্দর। মা বলো। ভাত এবার রেডি করতে হবে তো, যা হ্যাঁ, অবস্থা এখন। আছি। বন্ধুরা আজকে ইলিশ মাছ রান্না হয়েছে আমাদের, তাই বেশ ভালোই লাগছে। আর সুন্দর একখানা পিস মা দিয়েছে, ইলিশ ভাপা। থাক 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 থাক। ইলিশ ভাপা বন্ধুরা, সঙ্গে লঙ্কাও পড়েছে। এই দেখুন বন্ধুরা, আমাকে দেখাই কত সুন্দর শাঁসালো একদম মাছটা। মা এবার তুমি নিয়ে নাও, তুমি নিয়ে নাও। শাঁসালো মাছ, দারুণ একদম। আর ভাপার বন্ধুরা মজাই আলাদা, এই দেখুন। একদম মজা আসছে, খুব সুন্দর সুগন্ধ আসছে। থাকে এত দিতে হবে না, বাপি কি খাবে ওরকম করলে বাপির কি করে আছে, হবে? তুমি ভালোবাসো, তুমি বেশি করে খাও। সুন্দর শ্বাস দেখছেন বন্ধুরা, একদম মজা এসে যাবে। শুরু করি, দেখি টেস্ট কেমন লাগে। নিয়ে বন্ধুরা কি বলবো, এই সিজনে আমরা যতগুলো ইলিশ মাছ রান্না করেছি বা নিয়ে এসেছি, রেসিপি বানিয়েছি, যেহেতু এটা সব থেকে একদম মানে তুলে নিয়ে আসা ইলিশ মাছ যা বলে সেটা আর কি, টাটকা ছিল সব থেকে বেশি। কিন্তু ওগুলো টাটকা ছিল, এটা হচ্ছে একদম মানে নিয়ে এসে একদম বিক্রি করেছে। তো এর টেস্ট কিন্তু একদম আলাদা, হেভি টেস্ট। সাধারণ জিনিস। আর গ্রেভিটাও হুম, হেভি লেগেছে। সব ইলিশের টেস্ট কিন্তু বন্ধুরা সমান হয় না, এটাও সত্যি কথা, তাই না মা? হ্যাঁ। আর যে কায়দায় আজকে আমাদের বানানো হয়েছে ইলিশ ভাপা, আর কিছু চাই না, হচ্ছে একাই 100। আর ইলিশ মাছ তো, ইলিশ মাছ মানেই বন্ধুরা টেস্ট। এটা ভাবি খাবে। সব ভালো বন্ধুরা ইলিশ মাছে, কিন্তু একটা খুব মুশকিল আছে, সে হচ্ছে ইলিশের বন্ধুরা কাঁটা। কাঁটা লাগলে বন্ধুরা, ইলিশ মাছের বন্ধুরা কাঁটা কিন্তু থাকে বেশ। আর আমার মনে হয় কোথাও না কোথাও যে মাছে কাঁটা বেশি সে মাছে কি টেস্ট বেশি, কি জানি। অনেক সুন্দর, তাই না মা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। দেখি ভাত দিয়ে কেমন লাগে। ভাত দিয়ে হেভি আর হয়েছে। আজকে আমার মা হাতে বাটা মশলা দিয়ে, মানে শিলে বাটা মশলা দিয়ে বেটে দিয়েছে, সেই মশলা বন্ধু বানানো হয়েছে। মানে তার টেস্ট কিন্তু মা বলো। তুমি বুঝতে পারছো ঝাঁজ কেমন? হ্যাঁ, প্রচন্ড ঝাঁজ নেই, হুম। খুব ঝাঁজ আছে বন্ধুরা। এইরকম দারুণ লাগে বন্ধুরা। খাঁটি মশলা দিয়ে বানানো হয়েছে, ছিল একদম টাটকা মাছ। আর তারপর যে কায়দায় বানানো, যে সমস্ত টিক্স বন্ধুরা দেওয়া হয়েছে, আজকে আপনি যদি ফলো করে এইভাবে বানান, দেখবেন বাড়িতে তৈরি ইলিশ ভাপা, রেস্টুরেন্ট হোক কিংবা ধাপা, মানে ধাবা আর কি, সরি ধাবা যেটা হয় আর কি, হোটেলে যে রেস্টুরেন্ট হয়, তার থেকে কিন্তু খুব সুন্দর হবে, টেস্টি হবে, এটুকু আমরা বলতেই পারি, মজা আসবে। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। হুম, আর এইভাবে
বানিয়ে খেতে থাকুন ইলিশ ভাপা, ইলিশ ভাপা। হেভি হয়েছে। ইলিশ ভাপা খেতে পারবেন না কিন্তু কেউ একা, বাড়ির সবাই মিলে কিন্তু যদি এই মজা নেন দেখবেন হেভি লাগবে। যে টেস্ট হয়েছে না মা, বলো। এই যে টেস্ট, আর কি কোনো কিছু চাই ভাতের সঙ্গে? কি মনে হয় তোমার? না কিছু লাগবে না, হ্যাঁ, কিছু লাগবে না, এই দিয়ে এই যে পুরোটা একটা ভালো খাওয়া হয়ে যাবে। বেশ ঝাঁঝাল হয়েছে গ্রেভিটা, না গ্রেভিটাও একদম সুন্দর, ফার্স্ট ক্লাস হয়েছে একদম। লঙ্কা আমি একটু নেবো, ভালো লাগবে আরো।